বেনিফিটের অর্থ দুই হাতে উড়াচ্ছে এক প্রতারক। ভিডিওটি পাওয়া গেছে এই লোকের মোবাইল ফোনে। তার নাম গণেশ আলী। প্রতারণার মাধ্যমে বেনিফিটের আবেদন করে 50 মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেয় গণেশ আলীর নেতৃত্বাধীন একটি চক্র। বৃহস্পতিবার তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের উড গ্রিন ক্রাউন কোর্ট। Ali was clearly a ringleader in the gang, and the evolution of the gang begins with Ali. We could see that Ali essentially taught the gang how to operate. তদন্তকারী কর্মকর্তারা জানান, বুলগেরিয়া থেকে কয়েকশো কিংবা কয়েক হাজার লোককে আনা হয় লন্ডনে। এরপর তাদের পরিচয় ব্যবহার করে ইউনিভার্সাল ক্রেডিটের আবেদন করা হয়। প্রতারকরা অবস্থান করে এমন কয়েকটি স্থানে অভিযান চালান তদন্তকারীরা। এসব অভিযানে প্রতারণার বিপুল প্রমাণ সংগ্রহ করেন তারা। পাওয়া যায় 900 মোবাইল ফোন, সবগুলো ফুল চার্জ দেয়া। যেসব ভুয়া নামে বেনিফিটের আবেদন করা হয়েছে, এসব ফোন এক একটি তাদেরই এক একজনের নামে। কয়েক হাজার সিম কার্ডও উদ্ধার করা হয় কম্পিউটার। উদ্ধারের সময় দেখা যায় ইউনিভার্সাল ক্রেডিটের আবেদনের ওয়েব পেজ খোলা আছে কম্পিউটারের স্ক্রিনে। এছাড়া ভুয়া টেনেন্সি এগ্রিমেন্ট এবং ভুয়া কোম্পানি থেকে বানানো পে স্লিপ সহ জিপির চিঠির কপি উদ্ধার করা হয়, যেগুলো বেনিফিট আবেদনের কাজে ব্যবহার করা হয়। They basically had laid it all out on a plate for us. There was so much there. We expected to go in and find evidence, but not on the scale. The magnitude of it was just overwhelming. I think that's when it really hit home. প্রতারক চক্রের অন্যতম নেত্রী গেলিনা নিকোলোভাকে গ্রেফতারের সময়ে তার ঘর থেকে 750,000 পাউন্ড নগদ অর্থ উদ্ধার করা হয় বেডের নিচ থেকে এবং ফ্রিজের পেছনে লুকিয়ে রাখা সুটকেস থেকে। আদালত তাকে সবচেয়ে দীর্ঘমেয়াদী শাস্তি দেন 8 বছরের কারাদণ্ড। বেনিফিট প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অভিজাত জীবনযাপন করেন প্রতারকেরা, যেমন বড় বড় বাড়িতে বসবাস করা এবং বিদেশে হলিডে উদযাপন করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই ছবিতে গেলিনা নিকোলোভাকে দেখা যায় তার ছেলে বন্ধুর সাথে টার্কিতে হলিডে উদযাপন করতে। 5 বছর ব্যাপী চলা এই প্রতারণার অর্থে তারা দামি গাড়ি, ঘড়ি, জুতা সহ বিলাসী পণ্য কেনাকাটা করেন। The judge here at Wood Green Crown Court was also critical of the Department for Work and Pensions. He said the reason the fraud had gone on for so long was because of what it described as the woefully inadequate checking system in place at the DWP at the time, which failed to spot the repeated use of the same names, addresses and telephone numbers. মহামারীর সময়ে ইউনিভার্সাল ক্রেডিটের আবেদন প্রক্রিয়ায় পরিবর্তনেরও সুযোগ নেয় প্রতারক চক্র, কেননা তখন সামনাসামনি ইন্টারভিউ বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার লন্ডনের উড গ্রিন ক্রাউন কোর্ট প্রতারক চক্রের 5 সদস্যকে সর্বমোট 25 বছরের কারাদণ্ড দেন। তদন্তকারী কর্মকর্তারা এখন এসব প্রতারকের প্রতারণার অর্থ দিয়ে কোনো সম্পত্তি কেনা আছে কিনা তা তদন্ত করে বের করবেন। প্রতারণার অনেক অর্থ বুলগেরিয়ায় খরচ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।